ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুর আল আমিন জামে মসজিদে অনুষ্ঠিত এক হালাকায় জর্দানি শায়খ ডক্টর ওসামা আল ওতাইবি হাফিজাহুল্লাহ এর একটি মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশে এমন বহু ব্যক্তি গোষ্ঠী রয়েছে যারা সুরুরি চিন্তাধারার প্রভাব বহন করলেও নিজেরা তা অনুধাবন করেন না। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে তিনি অত্যন্ত বিস্ময়করভাবে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর আমির প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের নাম উল্লেখ করেন। বিষয়টি আমাদের নিকট অত্যন্ত দুঃখজনক ও অস্বাভাবিক বলে প্রতীয়মান হয়েছে, কারণ বাংলাদেশে তাওহিদ সুন্নাহ সহিহ আকীদা ভিত্তিক দাওয়াত, শিরক বেদাত বিরোধী আন্দোলন, সমাজ সংস্কারের ক্ষেত্রে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিগত কয়েক দশকের ভূমিকা সর্বমহলে সুপরিচিত। বিশেষত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব দীর্ঘ ৬০ বছর যাবৎ বাংলার মাটিতে কোরআন আর সহিহ হাদিস ভিত্তিক বিশুদ্ধ সালাফি মানহাজ প্রচারে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। ইখওয়ানি চিন্তাধারা, রাজনৈতিক ইসলাম কেন্দ্রিক বিভিন্ন আকিদাগত বিচ্যুতির বিরুদ্ধে বহু বছর পূর্বে থেকেই তার সুস্পষ্ট অবস্থান বিদ্যমান। এ বিষয়ে ১৯৮৭ সালে ৫০ বছর পূর্বে তার রচিত ৩টি মতবাদ গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। পরবর্তীতে ইকামতের দিন, পথ ও পদ্ধতি, ইসলামী খিলাফত, নেতৃত্ব নির্বাচন ব্যবস্থা, এই ২টা বইয়েও তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় একাডেমিক দলিল ভিত্তিকভাবে উক্ত চিন্তাধারার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি তুলে ধরেন। লেখনী, বক্তৃতার মাধ্যমে বাংলা ভাষায় ইখওয়ানি মতবাদের বিরুদ্ধে তার মতো প্রতিবাদী কণ্ঠ অদ্বিতীয়। তার বিরুদ্ধে তার নাম ধরে প্রকাশ্যে একজন আরবিভাষী শায়খের মন্তব্য অতি দুর্ভাগ্যজনক। আমাদের ধারণা তাকে এ বিষয়ে ভুল তথ্য, অসত্য ধারণা দেওয়া হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ নাম থেকে আন্দোলন শব্দটিকে টার্গেট করে তার কাছে মিথ্যা বার্তা দেওয়া হয়েছে। অথচ সর্বজন বিদিত যে এখানে আন্দোলন শব্দটি সামাজিক, দ্বীনি গণজাগরণের অর্থে ব্যবহৃত হয়েছে। এটা কোনো রাজনৈতিক পরিভাষা নয়। এই অর্থেই আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি আহলে হাদিস আন্দোলন নামে সরাসরি বই লিখেছেন। তার লেখনীতে অসংখ্যবার এই শব্দবন্ধ ব্যবহার করেছেন। সুতরাং যারা মিথ্যাচার করে উক্ত শায়খকে ভুল বুঝিয়েছেন তাদের প্রতি অনুরোধ রইল তারা যেন আল্লাহকে ভয় করেন, সঠিক তথ্য শায়খের নিকট পৌঁছে দেন। সর্বোপরি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাপারে এমন গুরুতর আদর্শিক মন্তব্য করার ক্ষেত্রে অধিকতর সতর্কতা, পর্যাপ্ত যাচাই বাছাই, ইনসাফপূর্ণ মূল্যায়ন একান্তভাবে কাম্য। বিশেষত এমন বক্তব্য সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি, অনাকাঙ্ক্ষিত বিভাজনের সৃষ্টি করতে পারে। আমরা আশা করি পারস্পরিক মত পার্থক্যের ক্ষেত্রেও ব্যক্তি বিদ্বেষের ঊর্ধ্বে উঠে আহলুস সুন্নাহ, আদব, ন্যায়পরায়ণতা, ইলমি আমানতদারিতা বজায় থাকবে। যে কোনো অভিযোগ, দলিল, বাস্তবতা নিরপেক্ষ গবেষণার ভিত্তিতেই উপস্থাপিত হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এই কথাগুলো লিখছেন ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের সুযোগ্য বড় ছেলে আহমদ আবদুল্লাহ সাকিব। এ ব্যাপারে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেবের তিনি কিছু কথা লিখছেন, যে কথাগুলো এভাবে বলা যায়, কেউ আসল জায়গায় হাত দিচ্ছে না, সবাই ডিফেন্ড করতেছে। আমার কথা হচ্ছে সুরুরি আবার কি জিনিস? এই ধরনের ট্যাগ দেওয়াই তো এক প্রকার শয়তানি। কেন ট্যাগ দিতে হবে? নিজের আমল নিয়ে ভালো থাকা যায় না? অন্যের উপর ভালো ধারণা করা যায় না? আহলুস সুন্নাহ
আহলে হাদিস সালাফিদের মধ্যে এই ধরনের ত্যাগের কালচার দিয়ে লিবিয়া সিরিয়াকে রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশেও এই ফিতনা ঢুকতেছে, ফিতনার গোড়ায় হাত দেন। যারাই এই ধরনের ত্যাগবাজি করবে এদেরকে গণহারে বয়কট করা উচিত, যেন এই ধরনের ট্যাগিংয়ের ফিতনা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে। কে তোমাকে অন্তর দেখার দায়িত্ব দিয়েছে? মানুষের মুখ আমলই যথেষ্ট, অন্তর যাচাই করে কেন ট্যাগ দিতে হবে? ট্যাগিংয়ের এই কালচার অন্তরকে কালো করে দেয়, নিজের আমলের ভুল ত্রুটি দেখার সুযোগ দেয় না, তওবার সুযোগ দেয় না। এটা খুব ভয়ঙ্কর রোগ। এই রোগের গোড়া ধরে টান দিতে হবে, ডিফেন্ড নয়, অ্যাটাক করতে হবে। আমি সুরুরি নই, এটার প্রমাণ দিয়ে আমাকে সালাফি প্রমাণ করতে হবে কেন? যারা বাংলাদেশে সালাফিয়াতের জন্ম দিল তাদেরকে নাকি সালাফি হওয়ার প্রমাণ দিতে হবে। সালাফিয়াতের এই ঠিকাদারি যারা নিয়ে রেখেছে তাদের এই সার্টিফিকেট ব্যবসা বন্ধ করতে হবে। আর চগলখোর আলেম যারা মানুষের কানে কথা লাগায় এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। এরা যেখানে যাবে সেখানেই বিভক্তি সৃষ্টি করবে। আর কিছু দিনই ভাই আছে শায়কদের কাছে উস্কানিমূলক প্রশ্ন করে প্যাঁচ লাগায়। এই বেয়াদবদের দমন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করুন, আমিন।